হ্যালো পিপল বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমাদের টপিক অ্যাকচুয়ালি স্ট্রিং ফাংশন। সো লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফাংশন সম্পর্কে শিখে আসতেছি এবং আজকে টিউটোরিয়ালে ঠিক ওটার একটা সিকোয়েন্স হিসেবে আমরা একটা টিউটোরিয়াল তৈরি করতেছি। সো এখানে আমরা শিখবো স্ট্রিং ফাংশন হিসেবে এবং আজকের স্ট্রিং ফাংশন হচ্ছে strlen। সো strlen ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা আমাদের কোনো একটা ইনপুটের স্ট্রিংয়ের অথবা আমাদের যে কোনো একটা স্ট্রিংয়ের লেংথ অর্থাৎ কতগুলো ক্যারেক্টার আছে ওই স্ট্রিংয়ে সেই জিনিসটা ডিটারমাইন করার জন্য আমরা ইউজ করে থাকি। অর্থাৎ ধরা যাক জাস্ট সিম্পলি আমরা একটা পিএইচপি কোড তৈরি করি, স্ক্রিপ্ট তৈরি করা যাক আমাদের পিএইচপি। দেন ধরা যাক আমাদের একটা স্ট্রিং রয়েছে, স্ট্রিং যার ভ্যালুটা অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি হ্যালো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা ক্যারেক্টার আছে অ্যাকচুয়ালি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো পাঁচটা ক্যারেক্টার আছে। এখন আমরা যদি কোনো কারণে এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা জানতে চাই, সেক্ষেত্রে আমরা strlen এই ফাংশনটা ইউজ করতে পারি। অর্থাৎ ধরা যাক লেন্থ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাক, লেন্থ ইকুয়ালস টু strlen। এইটা হচ্ছে ফাংশনের নাম অ্যাকচুয়ালি। সো strlen দেন আমরা ভিতরে আমাদের ভ্যালুটি স্ট্রিং ভ্যালুটি ইউজ করে থাকি, স্ট্রিং জাস্ট সিম্পলি এটা হচ্ছে আমাদের ফাংশনের বেসিক লেআউট অথবা আমাদের কনটেক্সট বলা যেতে পারে। সো এখন যদি আমরা এটাকে একো আউট করি, একো লেংথ, সো আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাবো স্ক্রিনে, আপনারা দেখতে পাবেন এখনই। রিলোড করে আপনারা দেখতে পাচ্ছেন 5 অর্থাৎ 5টা ক্যারেক্টার্স রয়েছে। সো আমরা যদি এখানে আরও কিছু অ্যাড করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন রিলোড করে আমরা যতগুলো ক্যারেক্টার রয়েছে ঠিক ততগুলো আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। সো এটার অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল ইউজ আপনাদেরকে দেখানো যাক, জাস্ট সিম্পলি একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখানো যাক আপনাদেরকে। যে আমরা যারা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন যে হয়তো বা বেশিরভাগ হয়ে থাকে ব্যাংকিং যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দেখা হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের পাসওয়ার্ড দিতে বলা, যেমন ধরা যাক 6টা ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড অথবা 7টা ক্যারেক্টার হতে হবে, এর চাইতে বেশি যেন হয় পাসওয়ার্ড, কারণ এক্ষেত্রে আমাদের সিকিউরিটিটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের ক্যারেক্টার যত বেশি হবে এবং ভ্যারিয়েশন হবে তত বেশি সিকিউর হবে আমাদের পাসওয়ার্ডটা। সো এসব ক্ষেত্রে আমাদের এই লেন্থ পাসওয়ার্ডটা ইউজ করা যেতে পারে, আর strlen ফাংশনটা ইউজ করা যেতে পারে, কারণ আমরা তখন ইউজার ইনপুট অনুযায়ী আমরা ইউজারকে বলতে পারবো যে আসলে এত কম ক্যারেক্টার পাসওয়ার্ড ইউজ করার চাইতে আর একটু বেশি ক্যারেক্টার ইউজ করা, অর্থাৎ বলে দাও যে পাসওয়ার্ড ইজ টু শর্ট অথবা পাসওয়ার্ড হ্যাজ টু বি মোর দেন 8 ক্যারেক্টার। সো এই টাইপের স্ক্রিপ্টগুলো আমরা পিএইচপিতে strlen ফাংশনের মাধ্যমে তৈরি করতে পারি। জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোট্ট একটা স্ক্রিপ্ট তৈরি করা যাক। আমরা একটা প্রথমে ফর্ম তৈরি করি, ফর্ম অ্যাকশন, আমাদেরকে এই পেজে অ্যাকশনটা হবে। সো জাস্ট সিম্পলি strlen। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি strlen নামের একটা পিএইচপি ফাইল তৈরি করেছি। সো strlen ডট পিএইচপি, দেন আমাদের মেথড, অবশ্যই মেথডটা আমরা পোস্ট মেথড ইউজ করবো। সো পোস্ট, অ্যান্ড আপনারা পোস্ট মেথড এবং গেট মেথড অ্যাকচুয়ালি কী জিনিস সে সম্পর্কে আপনাদের আগে টিউটোরিয়ালে বলা হয়েছে, সো আমি এটা রিপিট করতেছি না। সিম্পলি ফর্ম, দেন আমরা একটা ইনপুট ইউজ করবো। সো ইনপুট টাইপ, প্রথমে আমরা একটা টেক্সট টাইপ ইনপুট দেবো যেখানে আমরা ইউজার পাসওয়ার্ডটা ইনপুট করাবে। সো আমাদের টাইপটা আমরা পাসওয়ার্ড দিতে পারি অথবা জাস্ট সিম্পলি টেক্সট দিতে পারি। সো ইনপুট টাইপ পাসওয়ার্ড, দেন আমাদের নেম হচ্ছে যেটা আমরা পিএইচপি আমাদের স্ক্রিপ্টে ইউজ করতে হবে। সো আমরা এটা একটা রিজনেবল একটা নেম দিব আমরা এই ইনপুট টাইপটার। সো দেন আমাদের কি ইউজ করতে হবে ইনপুট টাইপ, জাস্ট সিম্পলি আমরা একটা সাবমিট বাটন ইউজ করবো। সো ইনপুট টাইপ সাবমিট, দেন আমাদের নেম ভ্যালু হবে এখানে, অর্থাৎ আমরা যেটা ইউজারকে বলতে চাচ্ছি। সো ইউজার নর্মালি এটা লগ ইন করার ক্ষেত্রে ইউজ করবে। সো লগ ইন হচ্ছে ভ্যালু। সো আমি যদি এখন পেজটাকে রিলোড করি এবং একো আউট করার প্রয়োজন নেই, সো আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেল সুন্দর, যেটাতে আমরা এখানে আমরা ইনপুট দিতে পারবো। অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটাকে আমরা টাইপটা পাসওয়ার্ড দেওয়ার চাইতে আমরা যদি জাস্ট টেক্সট টাইপ ইউজ করি সেক্ষেত্রে আমাদের দেখতে জিনিসটা সহজ হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ভিতরে। সো আমি যদি রিলোড করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা লিখবো অ্যান্ড লগ ইন করবো। সো আপাতত কিছুই হচ্ছে না। সো আমরা এটাকে এমনভাবে তৈরি করবো যেন আমাদের ক্যারেক্টারটাকে রিয়েলাইজ করতে পারি যে কতগুলো ক্যারেক্টার আছে পাসওয়ার্ডে এবং ওই অনুযায়ী আমাদেরকে আউটপুট দিতে পারে। সো আমরা ধরা যাক আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি যেখানে লগ ইন করতে হলে মিনিমাম 6টা ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে হবে। সো সিম্পলি আমরা আমাদের strlen ফাংশনটা ইউজ করতে চেষ্টা করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ট্রিং আমাদের পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া আছে, যে অতএব আমরা এখন ইউজার থেকে ইনপুট নেব। সো ইউজার থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইজ সেট, কারণ আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে ইউজারকে পোস্ট করেছেন কিনা এবং মেথডটা পোস্ট কিনা, কেননা এটা আসলে যদি আমরা ইউজ না করি অর্থাৎ চেক না করি যে সেট করা হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা একটা এরর পাবো, সেটা হচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স, এটা একটা এরর পাবো আমরা। সো এই এররটা যেন না পাই সেজন্য আমাদেরকে অবশ্যই পোস্ট মেথড এবং গেট মেথড চেক করতে হবে যে এটা সেট করা হয়েছে কিনা, এবং এক্ষেত্রে আমরা দুটো ফাংশন ইউজ করে থাকি, একটা হচ্ছে ইজ সেট এবং একটা হচ্ছে আনসেট। সো এই দুটো সম্পর্কে আপনাদেরকে আলাদা একটা টিউটোরিয়ালে বলা হয়েছে। সো
আমি জাস্ট কন্টিনিউ করবো এখান থেকে। সো ইস সেট আমরা চেক করবো যে পোস্ট করা হয়েছে কিনা। সো পোস্ট, দেন এর ভিতরে আমরা আমাদের পুরো স্ক্রিপ্টটা তৈরি করবো, কারণ আগে আমাদেরকে চেক করে নিতে হবে, এবং চেক করলাম দেন আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে সরি ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে তৈরি করবো। সো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড ইকুয়ালস টু আমাদের ইউজারের ইনপুট করা যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা। সো পোস্ট, অ্যান্ড আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আমাকে নেমটা ইউজ করতে হবে, অর্থাৎ আমি এখানে যে নেমটা ইউজ করেছি সেই জিনিসটাকে আমাকে এখানে ইউজ করতে হবে। সো জাস্ট সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড পোস্টের ভিতরে আমরা এখানে ইউজার যে পাসওয়ার্ড ইনপুট করেছে সেটা ইউজ করার জন্য আমাদেরকে এই নেমটার সাথে এই নেমটাকে মিলাতে হবে। সো আমরা স্টোর করে রাখলাম আমাদের পোস্ট পাসওয়ার্ড ভ্যারিয়েবলের মধ্যে আমাদের পোস্ট, অর্থাৎ ইউজার যে পাসওয়ার্ড ইনপুট করেছে সেটাকে আমরা স্টোর করলাম, এবং আমরা চাইতেছি যে আমরা এই পাসওয়ার্ডটাকে নিয়ে বিভিন্ন অ্যাকশন করতে পারি। বাট আমরা এখন চেক করবো যে পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি 6টা ক্যারেক্টার আছে কিনা পাসওয়ার্ডে। সো এক্ষেত্রে আমরা অলরেডি বলে আসছি যেটা যে ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে strlen না, শুধু strlen, অ্যান্ড জাস্ট সিম্পলি ফাংশনটাকে অ্যাপ্লাই করলাম আমরা। দেন আমরা এখানে দেখে নিলাম যে পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি কতগুলো ক্যারেক্টার রয়েছে পাসওয়ার্ডে। সো এটার উপরে ডিপেন্ড করে আমরা এখন ইউজারকে ইনপুট দেবো, অর্থাৎ ইউজারকে আউটপুট দেবো। অর্থাৎ যদি 6টার কম হয় সেক্ষেত্রে আমরা বলবো যে 6টার বেশি হতে হবে, বা যদি 6টার বেশি হয় দেন ইটস ওকে, ইউজার লগ ইন করতে পারবে। সো আমরা একটা ইফ স্টেটমেন্ট তৈরি করতে পারি সিম্পলি ইফ, আর আমরা পাসওয়ার্ড লেন ইউজ করতে পারি, পাসওয়ার্ড লেন্থ, জাস্ট টু বি ক্লিয়ার, যেন যে কোনো ইউজার এই স্ক্রিপ্টটা দেখলে বুঝতে পারে, যে কোনো প্রোগ্রামের স্ক্রিপ্টটা দেখলে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে। সো পাসওয়ার্ড লেন্থ is equals to or is less than 8 হয়, আর অ্যাকচুয়ালি আমরা চেক করতে চাইছি 6 ক্যারেক্টার্স কিনা। যদি 6 ক্যারেক্টার্সের কম হয় সেক্ষেত্রে আমরা একো আউট করবো, একো ইউজার লগ ইন করতে পারবে না। সো আমরা ইউজারকে বলতে পারি যে পাসওয়ার্ড মাস্ট বি অথবা মাস্ট কন্টেইন মোর দেন 8 or 6 characters. So password must contain more than 6 characters. So আর যদি ইউজার আমাদের এই ইফ স্টেটমেন্টটা ভুল হয়, অর্থাৎ 6 এর চেয়ে কম না হয় পাসওয়ার্ড লেন্থ, অর্থাৎ আমাদের এই strlen ফাংশনের মাধ্যমে আমরা যেই ভ্যালুটা পেয়েছি সেটা যদি 6 এর চেয়ে কম না হয় সেক্ষেত্রে আমরা কী করবো সেটাও আমাদের ইউজ করে দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাকশন ইউজ করতে পারি। জাস্ট সিম্পলি এটা যদি একটা খুবই সিম্পল টাইপের স্ক্রিপ্ট এবং জাস্ট দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করা হয় এবং কী হয়। সো এই জন্য আমি জাস্ট সিম্পলি একটা একো দিতে পারি, অর্থাৎ আমরা ইউজারকে একটা আউটপুট দিতে পারি যে পাসওয়ার্ড ইজ ভ্যালিড। সো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, অ্যান্ড আগের একটা আমাদের স্ক্রিপ্ট রয়ে গেছে, সো সেক্ষেত্রে আমি পেজটাকে আবার নতুন করে অ্যাক্সেস করতে পারি। সো এখন যদি আমি একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা দেখতে পাবেন 1 2 3 4 5 5টা অথবা 6টা দিলাম, সেক্ষেত্রে দেখতে পাবেন আমি যদি লগ ইন দিই আমাদেরকে অ্যাকচুয়ালি লেস দেন নয়। সো আমি যদি এখানে 6টার বেশি ইউজ করি, সো আমি যদি 6টার কম ইউজ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে পাসওয়ার্ড মাস্ট কন্টেইন মোর দেন 6 ক্যারেক্টার্স। আর আমি যদি 6টা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে বলতেছে ইউ ক্যান লগ ইন, অর্থাৎ ভ্যালিড পাসওয়ার্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এই জিনিসটা খেয়াল করে থাকবেন যে আমাদের পাসওয়ার্ডের ভ্যালিডিটিটা চেক, আমাদের পাসওয়ার্ডের লেন্থটা চেক করে, অর্থাৎ যদি 6টার কম হয় সেক্ষেত্রে বলে দেয় যে 6টার বেশি হতে হবে। এবং এছাড়া বিভিন্ন অন্যান্য আউটপুট দেওয়া হয়, যেমন ধরা যাক হয়তো বলে দেয় বিভিন্ন ওয়েবসাইটে যে মিক্সড আপ একটা ক্যারেক্টার ইউজ করার জন্য, যেমন অবশ্যই আলফা নিউমেরিক হতে হবে, অথবা এখানে কোনো সাইন্স ইউজ করা যাবে না, যেমন ধরা যাক এই টাইপের কোনো, অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে এগুলো ইউজ করা যাবে না। তো এই টাইপের প্রম্পটগুলো আমরা অথবা এই টাইপের আউটপুটগুলো আমরা এই strlen অথবা বিভিন্ন স্ট্রিং ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি। সো এটা একটা সিম্পল অ্যাপ্লিকেশন। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এবং কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই ইউটিউব কমেন্টে একটা কমেন্ট দিয়ে যাবেন আমাকে, এবং আমি রিমেক করে দেবো দরকার হলে ভিডিওটা। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম ভিডিও।